এত বেশি ঠান্ডা লাগছে যে বলার বাইরে। আপনারা আমার কণ্ঠ শুনলে বুঝতে পারবেন যে আমার কেমন ঠান্ডাটা লাগছে। অসুস্থ হইলে সব থেকে বেশি আম্মুকে মিস করি, আর আম্মুর হাতের রান্নাটাকেও অনেক মিস করি। কাছে যদি থাকতো তাহলে আজকে রান্না করে খাওয়া হতো, যেহেতু কাছে নাই তো নিজেকেই রান্না করে খেতে হবে। আর ঠান্ডা লাগার কারণে রুচিটা একদম নষ্ট হয়ে গেছে, কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না। তো আমার সরিষা দিয়ে সিমের তরকারিটা অনেক ভালো লাগে, আম্মু আমাকে রান্না করে সবসময় খাওয়াইতো। তো আজকে বাসায় যেহেতু সবকিছুই আছে তো ভাবলাম যে এই রান্নাটাই করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রান্নাটার জন্য সিম আর আলু লাগবে। তো এখানে আমি সিমটা 2 ভাগ করে কেটে নিয়েছি আর আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন নতুন আলু দিতে, কারণ নতুন আলু দিয়েই তরকারিটা সব থেকে বেশি মজা লাগে। আর বিচিওয়ালা সিম নেওয়ার চেষ্টা করবেন, মানে একদম পুরো সিমটা। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিব, তারপর এখানে আমি শুকনা মশলা দিয়ে দিব। তো প্রথমে এখানে আমি ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়েছি, তারপর আমি জিরার গুঁড়া 1 চামচ দিয়েছি, তারপর মরিচের গুঁড়াটা দিয়েছি। মরিচের গুঁড়া আমি বেশি করে দিয়েছি, মানে 2 চামচ। তারপর হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে কয়েক টুকরা কাঁচামরিচও দিয়েছিলাম। তো এখানে আমি আসল জিনিসটা অ্যাড করব, সেটা হচ্ছে সরিষা। তো এখানে আমি সাদা সরিষাটা অ্যাড করছি। তো আপনারা লাল বা কালো যে কোনোটা অ্যাড করতে পারবেন, বা সাদাটাও দিতে পারবেন, সমস্যা নাই। তারপর আদা আর রসুন বাটা দিছি। এখন দিয়ে দিব তেল। তো এখানে আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আমার পাশে সরিষার তেলটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি সয়াবিন তেলটা দিছি, মানে রেগুলার তেলটা। তারপর সবকিছু একসঙ্গে হাত দিয়ে একদম চিপে চিপে মাখাতে হবে। তারপর হাত ছোঁয়া একটু পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, কারণ সিম আর আলু দুইটাই নতুন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে এটা আমরা রান্না করব। এটা একদম হাই হিটে রান্না করতে হবে, আর চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কারণ সিম বা আলু সব ভেঙে যাবে। এই জন্য আমরা হাত দিয়ে কিন্তু এটা মেখে দিচ্ছি, যাতে চামচ দিয়ে নাড়াচাড়া না করতে হয়। তো লাস্টের দিকে আমরা জালটা কমাই দিব, আর নিচে একটু পোড়া পোড়া হবে, আর তেলগুলো সব উপরে যখন উঠে আসবে তখন আমাদের রান্নাটা হয়ে যাবে। আপনারা এইভাবে কখনো খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন, আর যারা খেয়েছেন তারাও জানাবেন, না খাইলেও জানাবেন। তো এই তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে সরিষা দিয়ে। এটা কিন্তু অনেক ঝাঁঝালো টাইপের হয়, মানে ঠান্ডা লাগলে কিন্তু খেলে কিন্তু অনেক সুবিধা আমাদের জন্য, কারণ সরিষা দিয়ে। আর সরিষার তেল দিয়েও এটা রান্না করলে সব থেকে বেশি মজা লাগে। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে। আমার বাসায় একটুকু ছিল না, আর আমার এটা খেতেও ইচ্ছা করতেছিল, সেই জন্য আমি রেগুলার তেল দিয়ে এটা রান্না করলাম। আর এটার কালারটা দেখছেন কত সুন্দর আসছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার ভয়েসটাও কিন্তু শুনতে একটু কেমন লাগতেছে, তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আম্মুর হাতের এই রান্নাটা আমার কাছে অনেক বেশি মানে পছন্দের ছিল। আমি কয়েকদিন পর পর আম্মুর কাছে খেতে চাইতাম, বা আমার আম্মুও অনেক বেশি এটা পছন্দ করে, তো কয়েকদিন পর পর নিজেও রান্না করে। আমার কাছে অনেক ভালো লাগে, আর এটা কিন্তু অনেক ঝাল ঝাল টাইপের। তো আপনারা ট্রাই করবেন, আসলেই ট্রাস্ট মি, এটা অনেক মজার। মানে একটু ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন যে এই তরকারিটা কত মজার। ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, বেশি বেশি যেন সুস্থ হয়ে যায়।